আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল দিল্লিতে বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিগত 10 বছরে দেশে 36% হারে কর্মসংস্থান বৃদ্ধি হয়েছে বলে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক জানিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নতুন দিল্লিতে এক পুস্তক প্রকাশ অনুষ্ঠানে বলেছেন, কাশ্মীর শুধুমাত্র ভারতেরই অংশ। স্বরাষ্ট্রমন্ত্রক 2016 সালের কারাগারের আদর্শ নির্দেশিকা মডেল এবং আদর্শ কারা ও সংশোধনাগার আইন 2023-এর সংশোধন করেছে। জাতীয় ক্রীড়া পুরস্কার আজ ঘোষণা করা হয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল দিল্লিতে বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়াও প্রধানমন্ত্রী দিল্লির অশোক বিহার এলাকায় অর্থনৈতিক দিক থেকে দুর্বলতর শ্রেণীর জন্য 1675টি নবনির্মিত স্বাভিমান ফ্ল্যাটের উদ্বোধন করবেন। নৌরুচি নগরে তিনি দুটি পুরো উন্নয়ন প্রকল্প, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং সরোজিনী নগরে একগুচ্ছ কোয়ার্টারের উদ্বোধন করবেন। অন্যদিকে দ্বারকায় তিনি কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ সিবিএসইর একটি সুসংহত অফিস কমপ্লেক্সেরও উদ্বোধন করবেন। এছাড়াও প্রধানমন্ত্রী 600 কোটি টাকা ব্যয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ে 3টি নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এদিন তিনি নজফগড়ের রোশনপুরায় বীর সাভারকর কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডিজিটাল বাণিজ্যের জন্য ওপেন নেটওয়ার্ক ব্যবস্থা চালু হওয়ায় ক্ষুদ্র ব্যবসায়ীদের সুবিধা হয়েছে এবং ই কমার্সের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী বলেন, এই ব্যবস্থা দেশের আর্থিক বৃদ্ধি ও সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারতে ই কমার্সের গণতান্ত্রিকরণের লক্ষ্যে 2021 সালে সরকার এই ওপেন নেটওয়ার্ক ব্যবস্থা চালু করেছিল। প্রধানমন্ত্রী প্রত্যন্ত ও মাওবাদী প্রভাবিত অঞ্চলের সার্বিক উন্নয়ন সুনিশ্চিত করার জন্য মহারাষ্ট্র সরকারের প্রচেষ্টার প্রশংসা করেছেন। সোশ্যাল মিডিয়া এক পোস্টে শ্রী মোদী বলেন, ওইসব এলাকায় মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং অগ্রগতির পথ প্রশস্ত করতে সরকার উদ্যোগ নিচ্ছে। উল্লেখ্য, গতকাল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসের উপস্থিতিতে গড়চিরোলিতে মোট 11 জন মাওবাদী আত্মসমর্পণ করে। এদের মধ্যে 8 জন মহিলা, 3 জন পুরুষ। বিগত 10 বছরে দেশে 36% হারে কর্মসংস্থান বৃদ্ধি হয়েছে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক জানিয়েছে, 2014 থেকে 2024 পর্যন্ত 17 কোটিরও বেশি কর্মসংস্থান হয়েছে। শুধু গত বছরেই দেশে 4 কোটি 60 লক্ষ চাকরির সৃষ্টি হয়েছে। মন্ত্রক জানিয়েছে, 2004 থেকে 2014-র মধ্যে কর্মসংস্থান বৃদ্ধির হার ছিল 7%। কৃষিক্ষেত্রে কর্মসংস্থান বেড়েছে 19%, উৎপাদন ক্ষেত্রে 15%, পরিষেবা ক্ষেত্রে 36% হারে কর্মসংস্থান বেড়েছে। বেকারত্বের হার 2017-18 থেকে 2023-24-এ 6% থেকে কমে 3.2% হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে জম্মু কাশ্মীর এবং লাদাখ থ্রু দ্য এজেস শীর্ষক একটি পুস্তিকা প্রকাশ করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ন্যাশনাল বুক ট্রাস্ট অফ ইন্ডিয়া এবং ভারতীয় ইতিহাস গবেষণা কাউন্সিলের যৌথ উদ্যোগে হিন্দি এবং ইংরেজি ভাষায় প্রকাশিত এই পুস্তিকাটিতে 3000-এরও বেশি বছরের আঞ্চলিক ইতিহাসের কথা তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে ভাষণে শ্রী শাহ বলেন, পুস্তিকাটিতে সমস্ত বিষয় বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। তিনি জানান, এই অঞ্চলের ধ্বংস হওয়া পুরনো মন্দিরগুলির শিল্প প্রমাণ করে যে কাশ্মীর শুধুমাত্র ভারতেরই অংশ। कश्मीर भारत का अविभाज्य अंग पहले भी था, आज भी है और हमेशा के लिए रहने वाला है। इसको कोई कानून की धाराओं से अलग नहीं कर सकता और अलग करने का प्रयास किया भी था। अंततोगत्वा समय ने वो धारा को ही हटा दिया और सारी बाधाओं को दूर कर दिया। इस पुस्तक और इस प्रदर्शनी में कश्मीर, लद्दाख और शैव और बौद्ध धर्म का संबंध बहुत अच्छे तरीके से प्रस्तापित कर दिया है। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা ডিআরডিওকে তাদের গবেষণা এবং উন্নয়ন উদ্যোগে স্টার্ট আপগুলিকে যোগ করার সম্ভাবনা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন। সংস্থার 67তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে রাজনাথ সিং বলেন, এর ফলে উদ্ভাবনী প্রযুক্তি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চিন্তাভাবনা আদান প্রদান এবং ভারতীয় প্রতিরক্ষা ক্ষেত্রকে আরও উন্নত করবে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ নতুন দিল্লিতে অর্থনৈতিক ক্ষেত্র ও মূলধনী বাজারের অংশীদারদের সঙ্গে সপ্তম প্রাক বাজেট বৈঠকে পৌরোহিত্য করেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থ সচিব, বিনিয়োগ ও জনসম্পত্তি ব্যবস্থাপনা দপ্তর DIPAM এর সচিব, অর্থনৈতিক বিষয়ক দপ্তরের সচিব এবং মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং আজ ব্যারাকপুরে কেন্দ্রীয় পাট ও সহযোগী তন্তু অনুসন্ধান সংস্থা পরিদর্শন করেন। সেখানে আজ একাধিক কর্মসূচি ছিল তার। তিনি প্রথমে ক্রাইজ্যাকের মিউজিয়াম পরিদর্শন করেন, এরপরে রাজ্যের লাখপতি দিদিদের সঙ্গে মিলিত হন, শস্য অনুসন্ধান ক্ষেত্র, বায়োটেক ল্যাবে যান, পাট শিল্পের সঙ্গে যুক্ত সব পক্ষদের সঙ্গে বৈঠক করেন, কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, বিভিন্ন শিল্প গোষ্ঠীর সঙ্গে মৌ স্বাক্ষরেও অংশ নেন তিনি। শেষে বায়ো CNG প্রস্তুতকারকদের সঙ্গে বৈঠক করেন। গিরিরাজ সিং পরে সাংবাদিকদের বলেন, পাটের দাম সরকার বাড়িয়েছে। এক মরশুমে 14,000 কোটি টাকার পাটের ব্যাগ কেনার লক্ষ্য নিয়েছে কেন্দ্র। আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগের বিভিন্ন পদে ক্যাজুয়াল চুক্তিভিত্তিক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত। সফল পরীক্ষার্থীদের নামের তালিকা আকাশবাণী ভবনের রিসেপশন এবং সংবাদ বিভাগের সামনে টাঙানো আছে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই তালিকা দেখতে পাওয়া যাচ্ছে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। সর্বোচ্চ আদালত সম্প্রতি দেশের সংশোধনাগারগুলিতে বর্ণ ও জাতি বৈষম্য দূর করতে এক রায়ের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রক 2016 সালের কারাগারের আদর্শ নির্দেশিকা বা মডেল এবং আদর্শ কারা ও সংশোধনাগার আইন 2023-এর সংশোধন করেছে। সংশোধিত নির্দেশিকায় সংশোধনাগারগুলিতে বন্দীদের মধ্যে জাতি, ধর্ম, বর্ণ ভেদাভেদ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। উল্লেখ্য, গত বছর অক্টোবর মাসে বন্দীদের মধ্যে ভেদাভেদ দূর করতে সর্বোচ্চ আদালত কেন্দ্রীয় সরকারকে কারাগার নির্দেশিকা এবং আইন বদলের নির্দেশ দেয়। জাপানে সাইবার আক্রমণের দরুন সম্প্রতি কয়েকটি বড় সংস্থার একাধিক ওয়েবসাইট এবং পরিষেবা বিপর্যস্ত হওয়ার খবর পাওয়া গেছে। সে দেশের সবচেয়ে বড় মোবাইল পরিবেশক NTT ডোকোমো জানিয়েছে, আজ সকাল থেকেই সাইবার আক্রমণ শুরু হয়, ফলে সিস্টেমের বিপর্যয় এবং পরিষেবা বিঘ্নিত হয়। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই সাইবার আক্রমণের সূত্র খোঁজার কাজ চলছে। সম্প্রতি একই ধরনের সাইবার হানায় জাপানের জাতীয় ব্যাংক এবং বিমানবন্দরের পরিষেবাও বিঘ্নিত হয়। অবৈধ অনুপ্রবেশ সংক্রান্ত একটি চক্রের সঙ্গে যুক্ত দুই বাংলাদেশি নাগরিক ও 2 ভারতীয় সহযোগীকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। দক্ষিণ দিল্লির জয়েন্ট CP সঞ্জয় কুমার জৈন সাংবাদিকদের বৈঠকে জানান, গত এক মাসে 12 জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। ধৃতরা ভুয়ো ওয়েবসাইটের মাধ্যমে জাল নথি তৈরি করে বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে এদেশে থাকার সুযোগ করে দিত বলে অভিযোগ। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ অরলিয়ান্সের ফ্রেঞ্চ কোয়ার্টারে বর্ষবরণের রাতে ভিড়ের মধ্যে পিকআপ ট্রাক ঢুকে পড়ার ঘটনায় অন্তত 15 জন প্রাণ হারিয়েছেন, আহত অন্তত 35। পুলিশের গুলিতে নিহত শামসুদ্দিন বাহার জব্বার ইচ্ছাকৃতভাবে সমবেত জনতার মধ্যে দিয়ে ট্রাক চালিয়ে দেন বলে অভিযোগ। মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন এই হামলার তীব্র নিন্দা করেছেন। শোক সন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। জাতীয় ক্রীড়া পুরস্কার আজ ঘোষণা করা হয়েছে। বিশ্ব দাবা চ্যাম্পিয়ন ডি গুকেশ, প্যারিস অলিম্পিকে 2টি পদকজয়ী মানু ভাকের, ভারতীয় হকি দলের ক্যাপ্টেন হরমনপ্রীত সিং, প্যারিস অলিম্পিক্সের স্বর্ণপদক জয়ী প্রবীণ কুমারকে মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কার দেয়া হবে। অ্যাথলিট জ্যোতি ইয়ারাজি, আন্নু রানী, বক্সার নিতু ও সুইটি, প্যারা তীরন্দাজ রাকেশ কুমার, প্যারা অ্যাথলিট প্রীতিপাল, জীবনজি দীপ্ত, অজিত সিং, সচিন খিলাড়ি সহ 30 জনকে অর্জুন পুরস্কার দেয়া হবে। অ্যাথলিট সুচা সিং, প্যারা সাঁতারু মুরলীকান্ত পেটকারকে লাইফ টাইম অর্জুন পুরস্কারে ভূষিত করা হবে। প্যারা শুটিং কোচ সুভাষ রানা, শুটিং কোচ দীপালি দেশপান্ডে, হকি কোচ সন্দীপ সংওয়ান, ব্যাডমিন্টন কোচ S মুরলীধরন এবং ফুটবল কোচ আর্মান্ডো এঙ্গেলো কোলাকোকে দেয়া হবে দ্রোণাচার্য পুরস্কার।
চণ্ডীগড় ইউনিভার্সিটি, লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি, গুরু নানক দেব ইউনিভার্সিটি, অমৃতসর মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি প্রদান করা হবে। চলতি মাসের 17 তারিখে রাষ্ট্রপতি ভবনে এক বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান করবেন। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল দিল্লিতে বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিগত 10 বছরে দেশে 36% হারে কর্মসংস্থান বৃদ্ধি হয়েছে বলে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক জানিয়েছে। খবর এখনকার মতন শেষ হলো। এর পরের খবর 7:50 মিনিটে।